আসসালামু আলাইকুম। আপনারা আমাকে চিনতে পারছেন? আমি ওই সেই আব্দুল্লাহ। আপনাদের মতোই আমি একজন ফিলিস্তিনবাসী। আমি আপনাদের কিছু কথা শেয়ার করব আজকে। আমার মনটা আজ মোটেই ভালো নেই। কেন জানেন? সারা বিশ্ব সাক্ষী আছে, ওরা একদিন আমাদের এখানে এসেছিল অতিথির মতো আশ্রয় নিতে। আমরা তাদের আশ্রয় দিয়েছিলাম। কেন জানেন? ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম বলে যদি কেউ কখনো কোনো বিপদে পড়ে, শত্রু হলেও যেন তাকে আশ্রয় দেওয়া হয়। কিন্তু 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 তারা করলো কি? দিনের পর দিন আমাদের সাথে লড়াই করে আমাদের ভিটে মাটি সব দখল করতে শুরু করলো। এছাড়া আমাদের ছোট ছোট শিশু সহ আমাদের মা বোন, এছাড়া অসংখ্য আমাদের ফিলিস্তিনবাসীদেরকে হত্যা করতে শুরু করলো। এরা এরা যেন আমাদেরকে লাথি মারে। এরা কত নিষ্ঠুর, এরা কত পাষাণ। এদের এদের মনে কোনো দয়া মায়া নেই। এরা স্কুল, কলেজ, মাদ্রাসা, এমনকি ওই হাসপাতাল পর্যন্ত তারা বোমা মেরে আমাদের ছোট ছোট নিরীহ শিশুদের সহ আমাদের মা বোনদের, এছাড়া অসংখ্য আমাদের ফিলিস্তিনবাসীদেরকে তারা হত্যা করে চলেছে। এরা যেন একটা হত্যাযজ্ঞ চালাচ্ছে। এরা ধ্বংস হবে, নিশ্চয় এরা ধ্বংস হবে। আল্লাহ এর বিচার করবে। যে ফিলিস্তিনি পবিত্র ভূমিতে আল্লাহ তাআলা হাজার হাজার নবী ও রাসূলদের পাঠিয়েছিলেন, যে ফিলিস্তিনের পবিত্র ভূমিতে অসংখ্য নবীদের কবর রয়েছে, এই ফিলিস্তিনি পবিত্র ভূমি আল্লাহর একটি পছন্দনীয় ভূমি। কিন্তু তারা এই পবিত্র ভূমিকেও তারা জোর করে দখল করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আজ বড় ভয় হয়, আজকে বড় ভয় হয়। কেন জানেন? এরা যখন খুশি তখন যেখানে সেখানে হামলা চালায়। কোথায় আজ বিশ্ব মানবতা? কোথায় আজ জাতিসংঘ? এরা কি দেখতে পায় না? এরা কি অন্ধ হয়ে গেছে? আজ ফিলিস্তিনবাসী আমরা বড় অসহায়। আমাদের পাশে আজ কেউ নেই, আমাদের পাশে আজ কেউ নেই। আমাদের মুসলিমের, ইসলামের প্রথম কিবলা সেই মসজিদুল আকসা
তার প্রতিও তাদের নজর যায়নি। এরা আসলে এইভাবে ইসলামটাকে উৎখাত করে দিতে চায়, কিন্তু না না, আল্লাহ তা হতে দেবে না। এই পৃথিবীতে ইসলামের পতাকা একদিন পথ পথ করে দুলবে, পথ পথ করবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গোলা বারুদের আওয়াজ। এরা এরা আবার আবার হামলা চালিয়েছে নিশ্চয়। আল্লাহ, আমি আর এখানে থাকা হবে না, আমি বরং বাড়ি যাই। আমার বাড়িতে আমার সন্তানরা আছে, আমার বিবি আছে। আল্লাহ, আবার ওরা হামলা চালিয়েছে। আল্লাহ, আমি বাড়ি যাই। এ কি, আমার বাড়ি ঘর কই? সব এক নিমিষে আমার শেষ হয়ে গেল। আল্লাহ, আমার আমার সন্তানরা এই ভাঙা ঘরে পড়ে আছে। তারা কি মারা গেছে? না 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 না, এ হতে পারে না। নিশ্চয়ই তারা এইগুলাতে আসে, আমি অবশ্যই তারা এখানে আসে। এ কি রক্ত! নিশ্চয় তারা কি এখানে আছে? সুফিয়া, এ মা সুফিয়া, কথা বল মা। এ মা, কথা বল সুফিয়া, মা আমার। আল্লাহ, আমার মেয়েকে কেড়ে নিল। আল্লাহ, আর সব কই? নাদিম বেটা, এ বাবা, বাবা কথা বল বাবা। এ বাবা, কথা বল, আমি যে আর সহ্য করতে পারি না বাবা। আল্লাহ, আমি তোকে হসপিটালে যাব, তুই তুই ভালো হয়ে যা বাবা। আমি অ্যাম্বুলেন্স! ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্লিজ, আমার ছেলেকে দেখুন ডাক্তারবাবু, আমার ছেলেকে দেখুন একটু। কি হয়েছে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আই এম এক্সট্রিমলি সরি, আপনার ছেলে পথে মারা গেছে, আপনি এখন আসতে পারেন। না ডাক্তার বাবু, না, এ হতে পারে না ডাক্তার বাবু। আমি আমি এখন কাকে দিয়ে বাঁচবো আল্লাহ? আমি আমি যে সর্বহারা কাঙাল হয়ে গেলাম আল্লাহ। এ আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণের ক্ষমতা দাও আল্লাহ। হে দুনিয়াবাসী, তোমরা আমাদের এইরকম অসহায়ত্বের দিনেও তোমরা পাশে দাঁড়াচ্ছ না। তোমরা হাসরের মাঠে আল্লাহকে কি জবাব দিবে? যেদিন আমার আমার এই শিশুরা তোর বিপক্ষে সাক্ষী দেবে, তোমরা তোমরা কি পারবে তো আল্লাহর সামনে দাঁড়াতে পারবে তো? তোমরা আল্লাহর সামনে এই মুখ কেন দেখাতে পারবে তো? তোমরা কি জানো না আল্লাহ রসুল বলে গেছেন, যেদিন শাম ধ্বংস হবে, পৃথিবী থেকে বর হবে। হে উম্মা, তোমরা কি এই ফিলিস্তিনি পবিত্র ভূমিকে অপবিত্র আয়নাদের হাতে তুলে দিতে চাও? হে মুসলিম উম্মাহ, একটু জাগো, একটু ভাবো, একটু চিন্তা করো। হে আল্লাহ, আমাদেরকে শক্তি দাও আল্লাহ, শক্তি দাও।